এক প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের 8 প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 6। সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে এক প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে 8 প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় 5 প্রিসাইডিং কর্মকর্তা সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। রাত 10টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক জরুরি সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার প্রিসাইডিং কর্মকর্তারা হলেন যমুনা ডিগ্রি কলেজের সরকারি অধ্যাপক ও রাশেদা জোহা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম, এসবি রেলওয়া কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওমর আলী কওমি মহিলা মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও এসবি রেলওয়া কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবু শামা, বাহুকা ডিগ্রি কলেজের প্রভাষক ও বনবাড়িয়া পাইকপাড়া মডেল স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক এসবি ফজল হক সড়ক শাখার জ্যেষ্ঠ প্রিন্সিপাল কর্মকর্তা ও হরিয়ানা বারবাটি স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইয়াসিন আরাফাত এবং গোপন বৈঠকের মূল আয়োজক শিয়ালকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক আমিনুল ইসলাম। জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, রোববার সন্ধ্যায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তাদের গোপন বৈঠকের অভিযোগের সত্যতা মিলেছে। এই কারণে অভিযুক্ত প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে সদর থানায় এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার 10টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের পরিবর্তন করে নতুন প্রিসাইডিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, উপজেলা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত 8 প্রিসাইডিং কর্মকর্তা সহ অজ্ঞাতনামা আরও 20 জনের সংখ্যা উল্লেখ করে উপজেলা নির্বাচন আচরণবিধি 213 এর 69, 70, 71 উপধারা ও দণ্ডবিধির 171 ধারায় এই মামলা করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত প্রার্থীর কারণ দর্শানোর নোটিশের জবাবসহ এ সংক্রান্ত একটি প্রতিবেদন পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, ভিডিও ফুটেজ ও প্রযুক্তির ব্যবহার করে ওই ঘটনার সঙ্গে যুক্ত 10 জনকে আমরা শনাক্ত করতে পেরেছি। এর মাধ্যমে গোপন বৈঠকের আয়োজন করা ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও 5 জন প্রিসাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযানে চলছে। এরই মধ্যে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে এ ঘটনার সঙ্গে আরও বা যারা জড়িত তাদের নাম প্রকাশ করা হবে। এ বিষয়ে তদন্ত চলছে। রোববার রাত 9টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে এক চেয়ারম্যান প্রার্থীর বৈঠক করার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এদিন রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া কাদাই পার্কের ভেতরে নবনির্মিত রিসোর্টে অভিযান চালানো হয়। তবে পুলিশ সেখানে কাউকে খুঁজে পায়নি। এ ঘটনায় পুলিশ পার্কের 3 কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এছাড়া পার্কের মূল ফটকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ জব্দ করা হয়। পরে ভিডিও ফুটেজ দেখে প্রযুক্তির ব্যবহার করে ও পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদের পর গোপন বৈঠকের সত্যতা পাওয়া যায়। এর আগে রোববার রাতেই এ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিনকে 12 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা।